পূর্ণাঙ্গ কাস্টমস হাউজের মর্যাদা পেলেও অবকাঠামোগত সীমাবদ্ধতায় সম্ভাবনা কাজে লাগাতে পারছে না ভোমরা স্থলবন্দর। ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের অভিযোগ, আধুনিক সুযোগ সুবিধার অভাবে কমছে বন্দরটির কার্যকারিতা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে জমি অধিগ্রহণ সহ একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা আগামী 2 বছরের মধ্যে দৃশ্যমান হবে। সাতক্ষীরা থেকে বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারতের বাণিজ্যিক নগরী কলকাতার সঙ্গে সবচেয়ে কম দূরত্ব হওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হয়ে উঠেছে ভোমরা। 2025 সালে এটিকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস ঘোষণা করা হলেও বাস্তবে এখনো রয়ে গেছে প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি। ব্যবসায়ীদের অভিযোগ, আধুনিক গুদাম, ইয়ার্ড ও অন্যান্য সুবিধার অভাবে সব ধরনের পণ্য আমদানিতে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। শুকনো আইটেমের মাল যে একটা গোডাউনজাত করবো, গোডাউন নেই। এরা সবসময় মাল এনে ট্রাকে, তো আপনার ট্রাক ড্রামারেজ, ইন্ডিয়ান যে লরি, এ তো ড্রামারেজ দিয়ে অনেক একদিন থেকে আটকে রাখলো। মাল না আসার কারণে, মালের পত্তা না হওয়ার কারণে মাল সেইভাবে ইম্পোর্ট হচ্ছে না। ইম্পোর্ট না হওয়ার কারণে শ্রমিকদের খুবই দুরবস্থা বর্তমান যে প্রেক্ষাপটে। C&F অ্যাসোসিয়েশনের নেতাদের মতে, অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে বন্দরের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। এখানে বন্দরের অবকাঠামো না থাকায়, যথাযথ শেড ব্যবস্থা না থাকায়, ইয়ার্ড ব্যবস্থা না থাকায়, মালামাল ওঠা নামানোর ইকুইপমেন্ট না থাকার কারণে আমদানিকারকরা এখানে সেইভাবে মাল আমদানি করতে পারছে না বা আমদানিতে উৎসাহিত হচ্ছেন না। এই সংকটের প্রভাব পড়েছে বন্দরে কর্মরত প্রায় 4000 শ্রমিকের জীবনেও। পাথর আর ওই আপনার শুকনো মরিচ এবং অন্যান্য কিছু মাল সামান্যতম 100 গাড়ির মতো আমদানি হচ্ছে, শ্রমিক আছে 4000-এর মতন, কিন্তু তাদের আর্থিক সংকট পূর্ণ হচ্ছে না। আমরা চাই ভোমরা পোর্টে অবকাঠামোমূলক উন্নয়ন হোক, বেশি বেশি গাড়ি ঢুকুক, যাতে করে আমাদের শ্রমিক ভাইরা 2 পয়সা ইনকাম করে তারা ভালোভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে। কাস্টমস কর্মকর্তারাও বলছেন, শুধু ঘোষণা নয়, পূর্ণাঙ্গ কাস্টমস হাউসের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজন আধুনিক অবকাঠামো। বন্দরে আসলে সে ধরনের শেড ফ্যাসিলিটি বা বন্দর ফ্যাসিলিটি অবকাঠামো সে অর্থে নাই, সেহেতু এখানে ব্যবসায়ী বৃন্দরা এবং C&F কর্তৃপক্ষরা আসলে তাদের কাঙ্ক্ষিত সেবাটা আসলে সে অর্থে পাচ্ছে না। জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে এবং প্রকল্প বাস্তবায়ন শুরু হলে পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা অবশ্যই আশাবাদী যে এই যে উইদিন 2 ইয়ার্সের মধ্যে আমাদের এটা প্রকল্প বাস্তবায়ন হবে, এবং হওয়ার সাথে সাথেই এটা যে এর যে সফলতা, সুফল, এটা স্থানীয় জনগণ পাবে এবং বাংলাদেশের সবাই পাবে। সচেতন মহলের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার খুলবে ভোমরা স্থলবন্দর। আল ইমরান, ৭১।